জীবনে তুমি জিতবে নাকি হারবে সেটা কিন্তু সম্পূর্ণই নির্ভর করে তোমার উপর, কারণ তোমার আত্মবিশ্বাসেই তোমাকে জিতাবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি শেষ পর্যন্ত থাকবেন, আর শেষ পর্যন্ত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন। আপনার জীবনে আপনি একটা কথা মানেন বা না মানেন, এটাই সত্য যে আপনি জীবনে হারবেন নাকি জিতবেন এটাই কিন্তু সম্পূর্ণই নির্ভর করে আপনার উপর। আপনি যদি নিজের মধ্যে এই আত্মবিশ্বাসটা গড়ে উঠাইতে পারেন যে আপনি এই কাজে সফল হবেন, তাহলে আপনি নিশ্চয়ই সফল হবেন। আর আপনি যদি বারবার নিজেকে দোষারোপ করা, নিজের মধ্যে যদি আত্মবিশ্বাসটা গড়ে না তুলেন না, তাহলে না আপনি কোনো কাজেই সফল হতে পারবেন না। একটা কথা কি জানেন, সফলতার প্রথম ধাপই কিন্তু আত্মবিশ্বাস। আপনি যদি নিজেকে ওইভাবে গড়ে তুলতে পারেন, নিজের মধ্যে যদি আত্মবিশ্বাসটা গড়ে তুলতে পারেন যে এই কাজটা আপনাকে দিয়ে অবশ্যই হবে, এই কাজটাই আপনি পারবেন এবং কঠোর পরিশ্রমে কিন্তু এটা আপনাকে করতে হবে। যেটা যেমনই হোক, দুনিয়াটা যদি উল্টেও যায় না, তাইলে এটাই আমার মধ্যে করতে হবে, এরকম যদি একটা আত্মবিশ্বাস আপনি আপনার মনের মধ্যে যদি তৈরি করতে পারেন না, এবং সেই ধারাবাহিকতা যদি কাজ করে যেতে পারেন এবং নিয়ম মেনেই যদি কাজ করতে পারেন না, তাহলেই কিন্তু আপনি যে কোনো কাজে সফল হতে পারবেন। প্রতিদিন গাধার মতো খেটে যাবেন, আর আপনার মধ্যে যদি কোনো আত্মবিশ্বাসে না থাকেন যে এই আপনার গাধার খাটুনিটা একদিন সফল হবে, এরকম যদি আপনার মধ্যে কোনো আত্মবিশ্বাসে না থাকে না, তাহলে ওই গাধার খাটুনি কেটে যাবেন দিনরাত করে। কখনো না সিংহের মতো করে একদম মাথা উঁচু করে বনের জঙ্গলের রাজা হতে। একটা কথা সবসময় মাথায় এবং মনের মধ্যে গেঁথে রাখবেন, আপনার ভাগ্য কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন। হ্যাঁ, ভাগ্যটা অনেকাংশে নির্ভর করে নিজের ভাগ্য যদি ভালো হয়, কিন্তু আল্লাহ একটা কথা বলছে কি জানেন, চেষ্টা করতে হবে। আপনার চেষ্টা এবং ইবাদতের মাধ্যমে কিন্তু আপনি আপনার ভাগ্যটাও পরিবর্তন করতে পারবেন। আপনি যদি আপনার চেষ্টাটা ওভাবে করেন এবং নিজের উপর আত্মবিশ্বাস রাখেন এবং আল্লাহর উপর যদি বিশ্বাস রেখে যদি কোনো একটা কাজ করতে পারেন না, এবং সেই কাজে যদি ধারাবাহিকতা রাখতে পারেন এবং সেই কাজটা আপনাকে দিয়ে হবে, আপনাকে করতেই হবে, আপনার এই কাজে সফলতা অর্জন করতে হবে, এরকম যদি মনের মধ্যে একটা দৃঢ়তা আনেন না, তাহলে অবশ্যই সেই কাজে আপনি সফল হতে পারবেন। আপনি যদি 4 দিন অনেক বেশি কঠোর পরিশ্রম করে 2 দিন যদি টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েন এবং কোনো কিছু যদি ওখানে ফলাফল না পান, আর আপনার ভাগ্যের উপর যদি আপনি দোষ দিয়ে থাকেন না, তাহলে কখনোই না কোনো কাজে সফল হতে পারবেন না। একদম সেটা কোনো কাজে না। সেটা যদি আপনি রিক্সাও চালান না, সেটাও না। এই যে ধরুন আপনি 4 দিন রিক্সা চালাইছেন, অনেক কঠোর পরিশ্রম করছেন, হয়তো 2-1টা পাইছেন বা কোনো কিছুই পান নাই, দ্বিতীয় দিন যদি আপনি ঘুমাই থাকেন না, আপনি পরিশ্রম করছেন যে এই 4 দিন, সেটা কিন্তু কখনোই কোনো কাজে আসবে না। তাই সব সময় চেষ্টা করতে হবে আপনার কাজের ধারাবাহিকতা যাতে ঠিক থাকে, এবং নিজের উপর কিন্তু আত্মবিশ্বাস অবশ্যই রাখতে হবে। একটা কথা কি জানেন, সবাই বলো না গরিব হয়ে জন্মগ্রহণ করা কিন্তু কখনোই দোষের না, কিন্তু গরিব হয়ে মরাটা না অনেক বেশি দোষের। সেটা কিন্তু আপনার বাবা যদি গরিব থাকে না, আপনি যদি বড়ও হন না, তখন আপনাকে ওই গরিব, আপনার বাবার ওই গরিব চিহ্নটা আপনি মুছতে পারবেন আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে। যদি আপনি সফলতা অর্জন করতে পারেন, তখনই কিন্তু আপনি নিজেকে সফল ব্যক্তি হিসাবে দাবি করতে পারবেন। তখন কিন্তু আপনার অতীতে কী ছিলেন সেটা আর কেউ গাঁটতে যাবে না, আপনার বর্তমান নিয়ে সবাই পড়ে থাকবে। সো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।